একটি গ্রন্থ যার প্রতিটি অক্ষরে লুকিয়ে আছে মহাবিশ্বের রহস্য, একটি গ্রন্থ যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মুখস্থ করা হয়েছে, একটি গ্রন্থ যেখানে আল্লাহর সরাসরি কথা বলেছেন মানুষের সাথে। কিন্তু আমরা কি জানি এই কোরআন সৃষ্টির ইতিহাস? কোথায় থেকে এর সূচনা, কোন পথ অতিক্রম করে তা আমাদের হাতে পৌঁছালো আজকের রূপে? আসুন আমরা এক ধাপ এগিয়ে যাই এক অলৌকিক যাত্রায়। ৬১০ খ্রিস্টাব্দ, রমজান মাস, লাইলাতুল কদরের রাত। আসমান থেকে নেমে আসে এক অনন্ত রহস্য। লৌহে মাহফুজ থেকে কুরআন অবতীর্ণ হচ্ছে আসমানে, আর সেই রাতেই মানবজাতির ইতিহাসে নতুন এক অধ্যায় রচিত হয়। যখন প্রথম ওহী পৌঁছায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মক্কার পাশে নূর পাহাড়ের হীরা গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিভৃতে ধ্যান করছিলেন। হঠাৎ নীরবতাকে ভেঙে আসমানের দূত জিবরাইল আলাইহিস সালাম এসে দাঁড়ালেন। গুহা ভরে গেল আলোয়। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, পড়ো, ইকরা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবারও বললেন, পড়ো, ইকরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আমি তো পড়তে জানি না। অবশেষে নাজিল হলো প্রথম আয়াত, সূরা আলাক ১ থেকে ৫। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে, সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ো, আর তোমার রব সর্বাধিক দয়ালু। তিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন মানুষকে, শিখিয়েছেন যা সে কখনোই জানত না। এভাবেই শুরু হলো কুরআন অবতরণ। তারপরে হীরা গুহা থেকে বের হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে ঘরে ফিরে গেলেন। পথে প্রতিটি পাথর, গাছ, প্রাণী তাকে সম্মান জানালো এবং বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাড়িতে ফিরে তিনি আতঙ্কে বললেন, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিলেন, তার সততা ও দয়ার কথা মনে করিয়ে দিলেন। পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ওয়ারাকা ইবনে নওফলের কাছে। ওয়ারাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে অশ্রুসিক্ত হয়ে বললেন, এটি সেই নামসুল আকবর জিবরাইল আলাইহিস সালাম। কিন্তু সাবধান, এই কথা আপনার কওমের কাছে বললে আপনার কওম আপনাকে নির্যাতন করবে, দেশ থেকে তাড়াবে। ওয়ারাকা আরও বললেন, তবে সুসংবাদ, আপনি আল্লাহর শেষ রাসূল। পবিত্র কুরআন একবারে নয়, 23 বছরে ধাপে ধাপে নাজিল হয়। প্রতিটি আয়াত ছিল সময়ের প্রশ্নের উত্তর। ধীরে ধীরে ইবাদতগুলো ফরজ করা হয়, সালাত, সোম, হজ, যাকাত। সাহাবারা সবসময় মুখস্থ করতেন পবিত্র কুরআন এবং লিখে রাখতেন চামড়া, হাড় অথবা খেজুর পাতায়। প্রিয় নবীজির দাওয়াতে প্রথম মুসলিম ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের প্রচেষ্টায় ইসলাম ছড়াতে শুরু করল। কিন্তু মক্কার কুরাইশ নেতারা এর শিক্ষা সহ্য করতে পারল না। তারা মুসলিমদের উপর নির্যাতন শুরু করল। তবুও কুরআনের বাণী সাহাবাদের ধৈর্য, আশা আরও শক্তি দিল। তারা কখনোই কোনো অশুভ শক্তির কাছে মাথা নত করেনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে পবিত্র কুরআন জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের বছর তিনি 2 বার পবিত্র কুরআন তেলাওয়াত করেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার আমলে ইমামার যুদ্ধে বহু হাফেজ শহীদ হলে জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দায়িত্ব দেওয়া হলো কুরআন একত্রে সংকলনের জন্য। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার সময়ে বিভিন্ন উপভাষা থেকে বিভ্রান্তি দূর করতে কুরআনকে কুরাইশি ভাষায় সংকলন করা হয়। এর কপি বিভিন্ন শহরে পাঠানো হয়। এটাই হলো উসমানী মুসহাফ, যা আজও অপরিবর্তিত আছে। আল্লাহ
প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি এবং আমিই তা রক্ষা করব। সূরা হিজর আয়াত 9। আজ পৃথিবীর কোটি কোটি মানুষ কুরআন মুখস্থ করেছে। কুরআন এমন অনেক বৈজ্ঞানিক সত্য জানায় যা 1400 বছর আগে মানুষ জানত না। মহাবিশ্বের সৃষ্টির বিগ ব্যাং, মহাবিশ্বের প্রসারণ, আসমানের সুরক্ষা কবচ, লোহা আসমান থেকে অবতীর্ণ, ব্রহ্মণের দাপসমূহ, আসমানের উচ্চতায় শ্বাসকষ্ট, আরও অনেক কিছুই। এইসব প্রায় 1400 বছর পর বিজ্ঞানের আবিষ্কারে প্রমাণিত হয়েছে। কুরআনের ভাষা কবিতা নয়, এটি এক আল্লাহর অনন্য সৃষ্টি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষর জ্ঞানহীন হয়েও এমন বাণী আনলেন যা শ্রেষ্ঠ কবিদেরকেও মুগ্ধ করে দিল। কুরআনের শব্দ শুধু বার্তা নয়, এই শব্দ অন্তরকে পরিশুদ্ধ করে। এই শব্দ এতটাই মধুর, আরবি না জানলেও তেলাওয়াত শুনে চোখ ভিজে যায়। এটি সর্বজনিত, প্রত্যেক মানুষ, প্রত্যেক যুগের জন্য প্রযোজ্য। কোরআন পড়া একটি ইবাদত, প্রতিটি অক্ষরে 10টি নেকি রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যজনকে শেখায়। কোরআন শিক্ষা দেওয়া সদকায়ে জারিয়া, মৃত্যুর পরও এর সওয়াব প্রবাহিত হয়। আর ঠিক এইভাবেই কোরআনের 23 বছরের যাত্রা শেষ হয় এবং আমাদের জীবনে এর প্রভাবের গল্প শেষ হয়। এই গল্পটি এখানেই শেষ, কিন্তু এর মতো অজানা আরও কত গল্প এখনও বাকি আছে। সেগুলো জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।